শিক্ষার্থী বন্ধুরা, আমি ইউওয়াই ল্যাবের পক্ষ থেকে সিএস বাপি আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের HTML বেসিক টিউটোরিয়ালে। তো আজকে আমরা কি দেখব? আজকে আমাদের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে একটি ফর্মের ডিজাইন করতে হয়। আমরা একটি ফর্ম দেখে আসি যে এটা একটা ফর্ম, এটা খুব সুন্দর একটা ডিজাইন করা ফর্ম, এটা HTML টেবিল ট্যাগ দিয়ে করা। এগুলো সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আজকে আমরা বেসিক মার্কআপটা করে ফেলি। এর জন্য আমরা প্রথমে কি করব? প্রথমে এই ফোল্ডারটা একটু রিনেম করে দিই। নাম দিলাম ফর্ম +1। তো এখানে একটা ফাইল নেওয়া লাগবে, ডকুমেন্ট ফাইল। তো আমরা টেক্সটের জন্য টেক্সট ডকুমেন্ট নেই, যদি এই যে লাস্টে ডট ডট যে দুই তিনটা ক্যারেক্টার থাকে এটাকে বলে এক্সটেনশন। তো আমরা এখানে HTML এর জন্য বলা লাগবে .html। তো এখন ফোল্ডার তো একটা নাম দেওয়া লাগবে ফাইলের, তো আমরা ইন্ডেক্স দিলাম। ইন্ডেক্স আমি এখানে যে কোনো নাম ইউজ করতে পারি, কোনো প্রবলেম নেই। এটা নেওয়ার পরে আমরা এখন কি করব? এই ফোল্ডারটাকে ওপেন করব, ওপেন এজ ব্র্যাকেটস প্রজেক্টস। আমি ব্র্যাকেট ইউজ করি তাই ব্র্যাকেটস ইউজ করলাম। আপনারা যে কোনো এডিটর ইউজ করতে পারেন, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম, অ্যাটম। যদি আপনারা আরো কোনো অ্যাডভান্স এডিটর ইউজ করেন যেমন ভিজুয়াল স্টুডিও, তারপরে ড্রিম ওয়েভার, সবগুলো ইউজ করতে পারেন। তো আমরা এখানে HTML, আমরা যদি একটা ফর্ম বানাবো আগে HTML-টা তো লেখা লাগবে। HTML এর যে সিনট্যাক্সটা আছে HTML-টা আমরা লিখে ফেলি। HTML সিনট্যাক্স লেখার জন্য প্রথমে করা লাগবে নট ডক ডিও, এগুলো বড় হাতের লেখা লাগে। ডক টাইপ HTML। এরপর কি করব? এরপরে জাস্ট HTML ট্যাগটা শুরু শেষ, এটা HTML লেখে ট্যাব প্রেস করলে চলে আসে। তারপরে এটা হচ্ছে ব্র্যাকেটস এর একটা কি বলে ব্র্যাকেটস এর সুবিধা। তারপরে এখানে HTML লিখলাম, HTML এর ভিতরে কি থাকে? হেড থাকে, হেড, এবং আরেকটা ট্যাগ থাকে বডি। বডি হেড বডি দুইটা। তো হেডের ভিতরে আমরা কি নিব? টাইটেল। টাইটেল ফর্ম +1 টাইটেল নিলাম। আমরা একটু ব্রাউজারে গিয়ে দেখি কিরকম আসছে। ফর্ম +1, এই যে আমাদের এটা চলে আসছে, টাইটেলটা চলে আসছে। এখন জাস্ট আমরা কয়েকটা এলিমেন্ট অ্যাড করি। তো প্রথমে নেম ইকুয়াল নেম, এটা ইনপুট এলিমেন্ট নেওয়া লাগবে। ইনপুট ট্যাগ যেটাকে বলা হয় ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট। এখানে একটা প্লেস হোল্ডার দেওয়া লাগে, আমি আপাতত দিলাম না, রেখে দিলাম। এটা দিলে কি হয় পরে বোঝাবো। তো এখানে কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে এখানে দিলাম ইমেল, আর এখানে টাইপ ইকুয়াল টু ইমেল। আর কি লাগবে? আরেকটা লাগবে, এটার নাম হচ্ছে সাবমিট। সাবমিটের জন্য আমরা আরেকটা ইনপুট নেব, ইনপুট ট্যাগ নেব। এর ভিতরে যদি আমরা বলে দিই টাইপ ইকুয়াল টু সাবমিট, তাহলে একটু ভিউটা আমরা দেখে আসি। আউটপুটটা চলে আসছে না? আমরা এগুলো চাচ্ছি যে নিচে নিচে আসুক, তাহলে আমরা কি করব? এখন জাস্ট আমরা এখানে বলে দিব একটা ব্রেক ট্যাগ দিয়ে দিব, বিআর দিয়ে ট্যাব প্রেস করব, আরেকটা ট্যাগ বলে দিব বিআর। চলে আসছে। তো আমরা নেক্সট ক্লাসে, আজকে ক্লাসে পর্যন্ত, আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে আমরা এই প্লেস হোল্ডার গুলাতে এলিমেন্ট অ্যাট্রিবিউটের ভিতরে এলিমেন্টের বিভিন্ন ভ্যালু দিতে পারি, এবং এই সাবমিট বাটনটার সাবমিট টেক্সটটা আমরা চেঞ্জ করতে পারি। এটা আমরা নেক্সট ক্লাসে দেখব বন্ধুরা। এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।